শেয়ার বাজারে আমরা সুইং ট্রেডিং শুরু কিভাবে করব। কেননা শেয়ার বাজারে অনেক রকমের ট্রেডিং হয়ে থাকে। একটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, একটা হচ্ছে সুইং ট্রেডিং, একটা হচ্ছে পজিশনাল ট্রেডিং। এর পাশাপাশিও রয়েছে স্ক্যাল্পিং ট্রেডিং, অপশনস ট্রেডিং, ফিউচার্স ট্রেডিং। তাহলে এই সমস্ত ট্রেডিং এর মধ্যে থেকে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে সুইং ট্রেডিং আমরা শুরু কিভাবে করব। আর এর পাশাপাশি আমরা কথা বলবো সুইং ট্রেডিং শুরু করতে গেলে কত টাকার দরকার, মানে মিনিমাম কত টাকা থাকলে আপনারা সুইং ট্রেডিং এ কাজ করতে পারবেন। আর পাশাপাশি দেখবো কি কি জিনিস শিখতে হবে আমাদেরকে, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস কি কি জানতে হবে, এর পাশাপাশি স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাই করব, আর তার সঙ্গে সঙ্গে স্টক সিলেকশন কিভাবে করব, আর তার পাশাপাশি জানবো যে সুইং ট্রেডিং থেকে আমাদের প্রফিট কত হতে পারে আর লস কত হতে পারে। সো এভরিথিং আমরা ডিটেলসে আজকের এই ভিডিওটিতে ডিসকাস করব তাদের জন্য যারা শেয়ার বাজারে সুইং ট্রেডিং করে সাইড একটা ইনকাম বানাতে চান। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও। সো তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আজকেই যারা আমাদের এই চ্যানেলে প্রথম, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। সো গাইজ দেখুন, সুইং ট্রেডিং কিভাবে শুরু করব সেটা জানার আগে আমাদেরকে সুইং ট্রেডিং এর বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে যে সুইং ট্রেডিং কি। তো সুইং ট্রেডিং কি সেটা বোঝার জন্য আমাদেরকে ইন্ট্রাডে আর পজিশনালটাও একটু জেনে রাখাটা দরকার। সো আমি খুব সিম্পল ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ইন্ট্রাডে মানে হচ্ছে ইন্ট্রা ডে, দিনের মধ্যে, অর্থাৎ সেম ডেতে যে শেয়ারকে আপনি কিনছেন বিক্রি করে দিচ্ছেন সেই রকমের ট্রেডিংকে বলা হয়ে থাকে ইন্ট্রাডে, যেটা কিন্তু খুবই ফেমাস ট্রেডিং হওয়ার পাশাপাশি একটু রিস্কি। ঠিক আছে, তাই আমরা ইন্ট্রাডেতে যাব না, সুইং এ যাব। বিকজ আমি ধরে নিচ্ছি আপনারা অনেকে বিগিনার্স বা কেউ জব করছেন, ঠিক আছে, বা কেউ সাইডে বিজনেস করছেন। সো জব, বিজনেস বা স্টুডেন্ট হওয়ার পাশাপাশি আপনারা যদি ট্রেডিং করতে চাইছেন, দেন আমি বলবো সুইং ট্রেডিং আপনাদের জন্য বেস্ট একটা অপশন। ঠিক আছে, তাহলে ইন্ট্রাডে মানে হচ্ছে সেম ডেতে বাই সেল করছি আমরা শেয়ারকে। এখানে আমরা লিখবো সেম ডে, মানে একই দিনের মধ্যে আমরা যে ট্রেডিংকে করছি সেই ট্রেডিংকে বলা হচ্ছে ইন্ট্রাডে। তাহলে পজিশনালটা বুঝে নিচ্ছি, তারপরে আমরা সুইং এ আসছি। পজিশনাল মনে হচ্ছে যে আপনি একটু দীর্ঘ সময় ধরে ইনভেস্টমেন্ট করছেন। ঠিক আছে, এটা কিন্তু ইয়ারলি, মানে আপনি 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর অব্দি যদি হোল্ড করছেন কোনো ট্রেডিংকে, সেটাকে পজিশনাল ট্রেডিং বলা হয়। মানে এটা হচ্ছে শর্ট টার্ম অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, একটা ইনভেস্টমেন্টের শর্ট টার্ম বলতে পারেন। এবারে আসি সুইং ট্রেডিং, মানে এটা ইন্ট্রাডের মতো সেম ডেতেও বাই সেল নয়, আবার পজিশনালের মতো লংও নয়। তাহলে এটার থেকে বেশি, এটার থেকে কম, তাই মিডিলে রেখেছি আমরা সুইং ট্রেডিংকে। ঠিক আছে, সো দেখুন, সুইং ট্রেডিং মানে হচ্ছে দুদিন টু আমরা কয়েক সপ্তাহ ধরে চলতে পারি, রাইট? তাহলে কি হলো, ইন্ট্রাডে সেম ডেতে আমরা করছি, মানে মার্কেট ওপেন হয় 9টা 15-তে, বন্ধ হয় 3টে 30-এ। তাহলে আপনি 9টা 15-তে কিনে 3টে 30-এর আগে বিক্রি করে দিলেন। সেই রকমের ট্রেডিংকে বলা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। আর যদি একদিনের বেশি, তাই আমি লিখেছি দুদিন, দুদিন থেকে কয়েক সপ্তাহর মধ্যে যদি আপনি শেয়ারকে হোল্ড করলেন, প্রফিট বুক করছেন, দেন সেই রকমের ট্রেডিংকে বলা হচ্ছে সুইং ট্রেডিং। আর যদি দীর্ঘ সময়ের জন্য আপনি হোল্ড করছেন, সেটাকে বলা হচ্ছে পজিশনাল ট্রেডিং। ওকে, অর্থাৎ কি সুইং ট্রেডিং এর বেসিক কনসেপ্ট কি, এম কি, কেন সুইং ট্রেডিং করছেন আপনি? না, আপনি ইন্ট্রাডের মতো এত শর্ট টাইম ফ্রেমে কাজ করতে যাচ্ছেন না, আপনি একটু লং টাইম ফ্রেমে যাচ্ছেন, মানে একদিনের নয়, একদিনের বেশিতে কাজ করতে যাচ্ছেন, কয়েক সপ্তাহ বা 1 মাস অবধি। ঠিক আছে, 1 মাসের মধ্যে আপনি একটা সুইংকে ক্যাপচার করছেন। কি রকম সুইং ক্যাপচার করছেন? না দেখুন, স্টক মার্কেটে যে সমস্ত শেয়ারগুলো চলে, ঠিক আছে, প্রাইসের একটা মুভমেন্ট হয়। অর্থাৎ ধরুন এখানে রয়েছে 100 টাকা, এখানে রয়েছে 150, এখানে 200 টাকা। তাহলে শেয়ার এইভাবে ওপর নিচে ওপর নিচে যেতে যেতে আপস অ্যান্ড ডাউনসে কিন্তু শেয়ারটা যায়। তাহলে আপনি ধরুন এই জায়গাটাতে শেয়ারটাকে কিনছেন, ঠিক আছে, মানে এন্ট্রি বানাচ্ছেন আপনি এই জায়গাটাতে, আপনি শেয়ারটাকে কিনছেন, আর আপনি এই জায়গাটাতে গিয়ে শেয়ারটাকে বিক্রি করে দিলেন। তাহলে এই যে এখান থেকে এটার যে ডিস্টেন্স, এই যে সুইং একটা, এইটাতে আপনি ট্রেড করলেন, দিস ইজ সুইং ক্যাপচার করা, মানে প্রাইসের মুভমেন্টকে ক্যাপচার করা শর্ট টাইম ফ্রেমের জন্য 2 দিন থেকে 2 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ কি, আপনি এইভাবে শেয়ার আপস অ্যান্ড ডাউনসে যাচ্ছে, আপনি একটা সুইং ক্যাপচার করলেন, এখানে কিনে এখানে বিক্রি করে দিলেন, একটা শর্ট টাইম ফ্রেমের জন্য যে আপনি সুইংটাকে ক্যাপচার করলেন, দিস ইজ
সুইং ট্রেডিং, মানে সুইং ট্রেডিং এর এম হচ্ছে কি কম টাইম ফ্রেমে একটা প্রাইজের মুভমেন্টকে সিম্পলি ক্যাপচার করা। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি সুইং ট্রেডিং এর এম। এবারে তাহলে আমরা দেখি সুইং ট্রেডিং স্টার্ট করার প্রসেসগুলি কি কি, কোন প্রসেসগুলি ফলো করে আমাদেরকে এগোতে হবে। সো নাম্বার 1 প্রসেস হচ্ছে ইউ নিড টু ওপেন আ ট্রেডিং প্লাস ডিম্যাট অ্যাকাউন্ট। একটা ট্রেডিং প্লাস ডিম্যাট অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে, বিকজ উইথাউট ট্রেডিং আর ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া আপনি ট্রেডই করতে পারবেন না শেয়ার বাজারে। ঠিক আছে, তো ট্রেডিং আর ডিম্যাট অ্যাকাউন্ট কোথা থেকে ওপেন করবেন? কোথাও যেতে হবে না, আপনি সিম্পলি বাড়ি বসেই একটা ট্রেডিং প্লাস ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন অনলাইন ব্রোকারের সাহায্যে, সেটাও কিনা ডিসকাউন্ট ব্রোকারের সাহায্যে। ঠিক আছে, আমি এখানে লিখে রাখছি ডিসকাউন্ট ব্রোকার। কেননা ব্রোকার দু রকমের হয়ে থাকে, সো আমরা সেই নিয়ে আলোচনা করছি না। সিম্পলি এটা জানুন যে আপনি যদি বিগিনার্স হন, শেয়ার বাজারে খাতা ওপেন করতে চাইছেন কাজ করার জন্য, দেন ডিসকাউন্ট ব্রোকার্সের সাহায্যে চলে যেতে পারেন। যেমন জিরোধা রয়েছে, গ্রো রয়েছে, আপস্টক রয়েছে, অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, ধান রয়েছে, এরকম কিছু অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু খাতা ওপেন করতে পারেন অ্যান্ড সুইং ট্রেডিং এর জন্য আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, এরপরে আপনাকে কিছু কিছু অ্যাপ ইনস্টল করতে হবে, কেননা চার্ট তো অ্যানালাইসিস করতে হবে, তাই না? তাই আপনার নাম্বার 2 প্রসেস হচ্ছে দুটো জাস্ট অ্যাপ। একটা হচ্ছে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের যে ব্রোকার অ্যাপ, সেটার দ্বারাও আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আর বিগিনার্সদের জন্য সব থেকে বেসিক হচ্ছে ট্রেডিং ভিউ। ঠিক আছে, অর্থাৎ আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, বা আপনি ওয়েবসাইট থেকেও দেখতে পাবেন ট্রেডিং ভিউ, যেটা কিন্তু একদমই ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতেও কিন্তু এখন আর কোনো টাকা পয়সা লাগে না, এটা মাথায় রেখে দিন। ঠিক আছে, তো আপনারা যদি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে চান, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখছি। ওকে, সো নেক্সট কাজ হবে আপনাদের ট্রেডিং ভিউ ওয়েবসাইটে বা অ্যাপটিকে ইনস্টল করে সেখানে অ্যানালাইসিস করা। তো এবারেই আসছি আমরা আসল প্রসেসে, টেকনিক্যাল অ্যানালাইসিস। কেননা ট্রেডিং করতে গেলে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, আর ইনভেস্টমেন্ট করতে গেলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কিছু কিছু জিনিস আপনাদেরকে সুইং ট্রেডিং এর জন্য জানতে হবে। সেগুলো কি না, চলুন আমরা দেখে দিই। তো টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে চারটে ইম্পর্টেন্ট ফ্যাক্টরকে মাথায় রেখে চলতে হবে, অর্থাৎ কি শিখে নিতে হবে। কি? নাম্বার ওয়ান হচ্ছে ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্নস। ঠিক আছে, মানে কি আমরা মার্কেটের মধ্যে এরকম কিন্তু আপস অ্যান্ড ডাউনস এর কিছু ক্যান্ডেল দেখতে পাই। ঠিক আছে, রেড কখনো গ্রিন, এরকম টাইপসের ক্যান্ডেল দেখতে পাই। সো প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু আমাদের সঙ্গে কথা বলে। একদমই, কি বলে না, মার্কেট কখন ওপর দিকে যাবে আর মার্কেট কখন নিচের দিকে নামতে পারে, সেগুলো কিন্তু ক্যান্ডেল দেখলেই বুঝে যাব আমরা। সো কিভাবে আপনি শিখবেন? দেখুন, আপনাদের সুবিধার্থে আমি পুরো ফ্রিতে ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন সিরিজ এর একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, যেখানে আমি টোটালি 7টা ভিডিও আপনাদের জন্য বানিয়ে রেখেছি। যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো খুবই ইম্পর্টেন্ট, না শিখলেই নয়। তো সেই প্যাটার্নগুলো একদম সহজভাবে আপনাদের জন্য ডিটেলসে ডিসকাস করে রেখেছি, পুরো বিনামূল্যে, 1 টাকাও লাগবে না। ঠিক আছে, তো আপনারা সেই প্লেলিস্টটা চেক করে নেবেন একটু, এবং ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নটা শিখে নেবেন। তারপরে হচ্ছে ইন্ডিকেটার্স, মানে শেয়ার বাজারে কিছু কিছু ইন্ডিকেটার্স রয়েছে। ইন্ডিকেটার্স মানে কি, আপনাকে যেটা ইন্ডিকেট করে দেবে যে আপনার কেনা শেয়ার ওপর দিকে যাবে নাকি সেটা নিচের দিকে নেমে যেতে পারে, সেটা কিন্তু অটোমেটিক্যালি ইন্ডিকেট করে দেবে। সো এমন কিছু ইন্ডিকেটার্সেরও ব্যাপারে আমরা ডিসকাস করে রেখেছি, তারও উপরে আমি প্লেলিস্ট বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দিলাম। সো আপনারা এই দুটো জিনিস শিখবেন। তারপরে যেটা শিখবেন সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স। খুবই 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 ইম্পর্টেন্ট, বিকজ সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স ছাড়া আপনি কিন্তু ভালো ট্রেডার হয়ে উঠতে পারবেন না। কেননা মার্কেট কোথা থেকে সাপোর্ট নিয়ে উপরে যায়, কোথা থেকে রেজিস্টেন্স ফেস করে নিচে আসে, এগুলো কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স যখন আমরা বুঝবো তখনই কিন্তু জানতে পারবো আর ভালো মতো ট্রেড করতে পারবো। সো সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের ওপরেও কিন্তু আমরা ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি, আমি আবার ডেসক্রিপশন বক্স আই বাটনে দিয়ে দিলাম, একদমই দেখে নেবেন। ঠিক আছে, আর তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফাই করা। মার্কেটে কোন ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের বেসিসে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে। কেননা মার্কেটে 3 রকমের ট্রেন্ড আমরা দেখতে পাই। একটা কি, মার্কেট যখন এইভাবে আপস অ্যান্ড ডাউনস হতে হতে ওপর দিকে যায়, তখন বলা হচ্ছে সেটাকে আপ ট্রেন্ড। ঠিক আছে, মানে মার্কেট বুল মার্কেট, একদম নিচ থেকে মার্কেট ওপর দিকে যাচ্ছে,
আর যখন মার্কেট ওপর থেকে নিচের দিকে ফল করে তখন আমরা বলি সেই ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড। আর মার্কেট যখন না ওপরে যায় না নিচে দেয়, এইভাবে একটা রেঞ্জের মধ্যে মার্কেট চলাফেরা করে, সেটাকে বলা হয়ে থাকে সাইডওয়েজ ট্রেন্ড। সো দেখুন, সুইং ট্রেডিং এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট কোন ট্রেন্ড? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপ ট্রেন্ড। যারা লং পজিশন বানাবেন, মানে শেয়ারকে অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করবেন, তাদের জন্য প্রাইসের মুভমেন্টটা তো দরকার, তাই না? এক জায়গাতে মানে ধরুন আপনি 100 টাকাতে কিনলেন, প্রাইসটা দেখছেন মানে শেয়ারটা দেখছেন 101, 102, আবার 100, আবার 101, 102, আবার 100, এইভাবে গেলে তো হবে না, না? 105, 110, 120, এইভাবে যত আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবেন, অর্থাৎ ওপর দিকে যাবে, আপ ট্রেন্ডে যাবে, তখনই কিন্তু সুইং ট্রেডিং থেকে একটা ভালো প্রাইস আপনি মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন। তাই আমি বলবো ট্রেন্ডকে আইডেন্টিফাই করুন, যে শেয়ার বাজারে তখন কোন ট্রেন্ড চলছে, আপনি যে শেয়ারটা কিনবেন বলে ভাবছেন সেই শেয়ারটাতে কোন ট্রেন্ড চলছে। যদি দেখছেন আপ ট্রেন্ড চলছে তাহলে লং পজিশন বানান, যদি দেখছেন ডাউন মানে ট্রেন্ড চলছে তাহলে সেখান থেকে হয় প্রফিট বুক করুন, না তো শর্ট পজিশন আপনি বানাতে পারেন, ঠিক আছে? আর সাইড ওয়েজ ট্রেন্ডে মার্কেটকে ইগনোর করুন, সাইড ওয়েজ ট্রেন্ডে সুইং ট্রেডিং করার দরকার নেই, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। কেন ফেঁসে যাবেন? বিকজ মুভমেন্টই তো পাবেন না, তাহলে আপনার ট্রেড করা তো ভুল, তাই না? তাই এটা কিন্তু মাথায় রাখবেন। আর এর সঙ্গে সঙ্গে আমি আরো একটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি এখানে লিখছি নাম্বার 5-এ প্রাইস অ্যাকশন। বিকজ বলা হয়ে থাকে ভাও ভগবান সে, মানে প্রাইস ইজ গড। মার্কেটের যে প্রাইস অ্যাকশন হয় সেটা আপনাকে বুঝতে হবে। তো প্রাইস অ্যাকশনের ওপরেও কিন্তু আমরা একটা প্লে লিস্ট বানিয়ে রেখেছি, আগেন ডেসক্রিপশন বক্সে আই বাটনে দিয়ে দিলাম, চেক আউট করবেন। মানে আপনাদের কি করতে হবে? সিম্পলি জিনিসগুলো একটার পর একটা শিখে নিতে হবে। আর আপনারা এখনো যারা মানে একটা খাতা পেন নিয়েও বসেননি, তাহলে কিন্তু আবার ভুলে যাবেন। তাই আমি বলবো এই ভিডিওটিকে অবশ্যই বারে বারে দেখুন এবং খাতা পেন নিয়ে নোট করুন কি কি শিখতে হবে, সেই জিনিসগুলো এই চ্যানেলেই পেয়ে যাবেন। আমি কিন্তু প্লেলিস্ট বানিয়ে রেখেছি, একদমই ফ্রিতে শিখে নিন এবং সুইং ট্রেডিং এ কাজ করতে লাগুন, ঠিক আছে? তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝতে হবে, ইন্ডিকেটার্স বুঝতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে, ট্রেন্ড বুঝতে হবে, অ্যান্ড প্রাইস অ্যাকশন বুঝতে হবে। এই পাঁচটা একদমই কঠিন কিচ্ছু না, আপনারা যখন দেখবেন না জিনিসটা ইজিলি বুঝতে পারবেন। তাহলে এই পাঁচটা অ্যানালাইসিস আপনাদেরকে বুঝতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। তো এখন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে গেছেন, ওকে? তো এর পরের স্টেপ আপনার কি হবে? এর পরের স্টেপ হবে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুইং ট্রেডিং এর জন্য একটা স্ট্র্যাটেজি শিখে নেওয়া, ওকে? মানে কি, উইথাউট স্ট্র্যাটেজিতে তো ট্রেড করা যাবে না। অর্থাৎ আপনার মনে হলো মার্কেট ওপর দিকে যাবে বলে আপনি কিনলেন, আপনার মনে হচ্ছে মার্কেট নিচের দিকে যাবে মানে আপনি সেল করছেন, এরকম করলে হবে না। তাহলে আপনি ট্রেডিং করছেন না, কিন্তু কি করছেন? হ্যাঁ, একদমই যেটা ভাবছেন সেটাই করছেন, অর্থাৎ গ্যাম্বলিং করছেন। সো আমি বলবো একদমই প্রপার একটা স্ট্র্যাটেজি বিল্ড করুন। স্ট্র্যাটেজি কোথা থেকে শিখবেন? কোথাও যেতে হবে না, কেননা আমি আপনাদের জন্য সব কিছুই এই চ্যানেলে বানিয়ে রেখেছি। সো শুধুমাত্র একটু সময় দিতে হবে শেখার জন্য, ঠিক আছে? তাহলে সুইং ট্রেডিং এর খুব ভালো এবং সহজ একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এটা অবশ্যই চেক আউট করবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কোন স্ট্র্যাটেজিতে কাজ করলে সুইং ট্রেডিং থেকে আমরা একটা ইনকাম জেনারেট করতে পারবো, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ স্ট্র্যাটেজি আমাদেরকে শিখতে হবে। তো স্ট্র্যাটেজি শিখলাম, তো স্ট্র্যাটেজি শিখলেই তো হবে না, না? সুইং ট্রেডিং এর খুব মেন ফ্যাক্টর আর একটা রয়েছে, সেটা কি? কোন স্টকে আমরা সুইং ট্রেডিং প্ল্যান করব, অর্থাৎ কি স্টক সিলেকশন, ঠিক আছে? তো এখানে আমরা লিখছি স্টক সিলেকশন। কেন? না দেখুন, শেয়ার বাজারে কিন্তু 5,000-এরও বেশি স্টক লিস্টেড রয়েছে, তাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্টকে তো চোখ রাখা আমাদের জন্য সম্ভব নয়, তাই না? তাহলে কি স্টক সিলেকশন একটা প্রসেস রয়েছে, আর যে প্রসেসটা আমি ডিসকাস করে রেখেছি, সিম্পলি জাস্ট 2 মিনিটের মধ্যে আপনি কিন্তু সুইং ট্রেডিং এর জন্য একটা ভালো স্টককে সিলেক্ট করতে পারবেন, যে স্টকে ভালো মতো মুভমেন্ট দেবে এবং আপনি সেটাকে ক্যাপচার করতে পারবেন, ঠিক আছে? তো সুইং ট্রেডিং এর স্টক সিলেকশনের উপরেও আমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখলাম, রাইট? তাহলে কি আপনি স্ট্র্যাটেজি শিখে নিলেন, সুইং ট্রেডিং এর স্টক সিলেকশন শিখে নিলেন। তো এর পরে আপনার হবে কি নাম্বার 6 স্টেপ, সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড রেওয়ার্ড শেখা। কেননা আপনি ট্রেড প্ল্যান করছেন, তাহলে আপনাকে তো প্রথমেই জেনে নিতে হবে সেই ট্রেড থেকে কত প্রফিট হতে পারে আর কত লস হতে পারে, তাই না? সো সেটা কিভাবে জানবেন? দেখুন,
সেটার জন্য আপনাকে সবসময় 1:2 এ কাজ করতে হবে। অর্থাৎ মার্কেটকে যদি আপনি 10 টাকা মানে লস দিতে পারেন, তাহলে আপনাকে সেখান থেকে 20 টাকা অবশ্যই প্রফিট নিতে হবে, তবেই কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। ঠিক আছে, তো সবসময় সুইং ট্রেডিং এর জন্য মাথায় রাখবেন রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও 1:2, 1:3, 1:4। ঠিক আছে, এইভাবে বাড়তে বাড়তে যাবে। ট্রেলিং স্টপ লস ইউজ করে, মানে স্টপ লসকে উপর দিকে তুলতে তুলতে যেতে হবে। তো স্টপ লস অবশ্যই মেনটেন করে চলতে হবে, কেননা উইথাউট স্টপ লসে ট্রেড করলে কিন্তু আপনার বড় লস হতে পারে। যে জন্য 3টে জিনিসকে মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে নাম্বার 7 স্টেপ। আর এই নাম্বার 7টা কিন্তু নাম্বার 6-এরও আগে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? ট্রেড প্ল্যান। ঠিক আছে, 3টে জিনিস জাস্ট মাথায় রাখবেন, ট্রেডিং এ এই 3টে জিনিসই দরকার। একটা কি? এন্ট্রি, আপনি কোথায় এন্ট্রি বানাচ্ছেন, মানে কোথায় কিনছেন। আর সেকেন্ড ওয়ান ইজ স্টপ লস, কোথায় আপনি স্টপ লস দিচ্ছেন। কেননা আপনার দিকে যদি ট্রেড না যায়, আপনার এগেনস্টে চলে আসে, আপনাকে তো বেরোতে হবে। তাই কোন জায়গাটাতে বেরোবেন সেটাও কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। আর নাম্বার 3-এ কি? নাম্বার 3-এ হচ্ছে টার্গেট, মানে যদি আপনার দিকে যায় আপনি কোথায় প্রফিট বুকিং করবেন। তো এন্ট্রি, স্টপ লস আর টার্গেট কিন্তু আপনাকে প্রথমেই ডিসাইড করতে হবে। ঠিক আছে, সেটাও কিনা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওর উপর ডিপেন্ড করে। সিম্পল, আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন, কিচ্ছুই মানে কঠিন ব্যাপার না। দেখুন আমি একদমই সোজা করে দিচ্ছি, যে ধরুন আপনি কোনো সুইং ট্রেড পেলেন। ঠিক আছে, ধরুন এবিসি লিমিটেডের একটা স্টকে আপনি সুইং ট্রেড পেলেন, আপনি 100 টাকায় কি করছেন? বাই করছেন। ঠিক আছে, আপনার এটা হচ্ছে এন্ট্রি, মানে 100 টাকাতে আপনি এন্ট্রি নিচ্ছেন। তাহলে দেখুন, প্রথমে আপনার দিকে যদি না যায়, আপনার এগেনস্টে যদি মার্কেট চলে আসে, আপনি কোথায় স্টপ লস নেবেন? ধরুন আপনি রাখছেন স্টপ লস এটার জন্য 80। ঠিক আছে, মানে কি আপনার এগেনস্টে যদি মার্কেট চলে আসে, আপনি 80-তে স্টপ লস দিয়ে রাখবেন। ঠিক আছে, মানে কি 100 টাকা আপনি কিনলেন 80-তে, মানে আপনার 20 টাকা হচ্ছে এখান থেকে লস হতে পারে এক একটা শেয়ারে। তাহলে আপনাকে প্রফিট কিভাবে ক্যালকুলেট করতে হবে? না 1:2 এ, কারণ আমরা রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিওতে দেখলাম। তাহলে এখান থেকে আপনাকে সবসময় মানে 20 টাকা যে আপনি লস নিচ্ছেন, তাহলে 40 টাকা আপনার টার্গেট রাখতে হবে। অর্থাৎ 140 টাকায় আপনার কিন্তু ফার্স্ট টার্গেট হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে কি এখানে আপনি 40 টাকা প্রফিট করছেন, দেন 1:2 এ আপনার কাজ কিন্তু হচ্ছে, তাহলেই কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি সুইং ট্রেডিং এর রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিওর ব্যাপার। তাহলে এবারে আসি মোদ্দা কথাতে, সেটা হচ্ছে সুইং ট্রেডিং শুরু করতে গেলে কত ক্যাপিটালের দরকার, মানে কত টাকা নিয়ে বাজারে নামতে হবে। সো দেখুন, আপনারা যারা স্টকে সুইং ট্রেডিং করতে চান, তাদের জন্য মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে, বুঝতে পারছেন, 20,000। তো আপনি যদি 20K নিয়ে আসেন, তাহলেও কিন্তু শেয়ার বাজারে শুরু করতে পারবেন। ঠিক আছে, 20K আপনি কিন্তু 10K থেকেও শুধু শেখার জন্য সুইং ট্রেডিং শুরু করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে লস প্রফিট কিভাবে ক্যালকুলেট করবেন? না আপনার যেটা ক্যাপিটাল হবে, আপনার টোটাল ক্যাপিটাল, তার 1% থেকে 2% আপনি রিস্ক নিতে পারেন পার ট্রেড। মানে এক একটা ট্রেডে আপনি আপনার ক্যাপিটালের 1% থেকে 2% রিস্ক নিতে পারছেন। কেননা পার ট্রেড যদি আপনি 1 থেকে 2%-এর বেশি রিস্ক নিয়ে নেন, তাহলে মার্কেটে বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। মাথায় রাখবেন কিন্তু, যে লস আমাদেরকে ছোট ছোট নিতে হবে। তো প্রথমেই ক্যালকুলেট করে নিন আপনার টোটাল ক্যাপিটাল কত, তার 1% থেকে 2% রিস্ক নিয়ে পার ট্রেডে আপনি কাজ করুন, এন্ট্রি বানান। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি ব্যাপার। আর দেখুন, এর পাশাপাশি আপনাদেরকে লাস্ট একটা জিনিস করতে আমি কিন্তু বলবো, সেটা আপনারা করতেও পারেন বা না করতেও পারেন, কিন্তু আমি প্রত্যেকটা দিন এটা করে থাকি ট্রেডিং মানে করার সময়, আপনাদেরকে আমি করতে বলবো। সেটা কি? সেটা হচ্ছে ট্রেডিং জার্নাল
মেনটেন করা। আপনি একটা খাতা করে নিন, ঠিক আছে? সেখানে লিখুন আপনি কেন ট্রেড নিলেন, কোন স্টকে ট্রেড নিলেন, সেখানে আপনার বাইং প্রাইস কত, সেখানে আপনার স্টপ লস কত, টার্গেট কত, সেই ট্রেড আপনাকে প্রফিট দিল কিনা, আর সেই ট্রেড লসে গেল কিনা, আপনি যদি ভুল করে থাকেন কি ভুল করছেন, এইগুলো কিন্তু সমস্ত মেনটেন করুন, একটা ট্রেডিং জার্নাল বানান। তাতে কি হবে, আপনি সেম মিস্টেক দুবার করবেন না। আপনি কেন ট্রেড প্ল্যান করলেন, কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলেন, সেটাও কিন্তু আপনি লিখে রাখুন। তাহলে কিন্তু একজন বেটার ট্রেডার আপনি হয়ে উঠতে পারবেন, ঠিক আছে? সো গাইজ, এই হচ্ছে তাহলে বেসিক্যালি সুইং ট্রেডিং এর ব্যাপার। সো আশা করছি আপনারা যারা সুইং ট্রেডিং শুরু করতে চান তারা ইজিলি এখন সুইং ট্রেডিং শুরু করতে পারবেন। কি কি প্রসেস ফলো করতে হবে সেটা তো আমি বলেই দিলাম। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর এরপরে কোন টপিকের ওপর আপনারা ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটিকে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন। আর যারা আমাদের এই চ্যানেলে আজকে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটাতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।